কোশ্চেন এখানে বলেছে এ যোগ বি মানে এ বি এর কন্যা, এ গুণ বি মানে এ বি এর পুত্র, এ বিয়োগ বি মানে এ বি এর স্ত্রী। তাহলে যদি টি মাইনাস এস গুণ বি মাইনাস এম হয় তবে নিচের কোনটি সঠিক নয়। অর্থাৎ এখানে 4টি অপশনের মধ্যে 3টে সঠিক আছে, একটা সঠিক নয়। কোনটা সঠিক নয় এটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ টি মাইনাস এস আছে, তো মাইনাস মানে এখানে বুঝিয়েছে দেখো এ মাইনাস বি মানে এ বি এর স্ত্রী, তো সেই অনুযায়ী এখানে টি মাইনাস এস মানে টি হয়ে যাবে এস এর স্ত্রী। তাই তো বলেছে টি হয়ে যাবে এস এর স্ত্রী, তার মানে এস হচ্ছে টি এর স্বামী। এইটুকু থেকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর এখানে বলেছে দেখো এস গুণ বি, তাই তো, তো গুণ দিয়ে যেটা এখানে বলেছে দেখো এ গুণ বি মানে এ বি এর পুত্র, তো সেই অনুযায়ী এস গুণ বি মানে এস হয়ে যাবে বি এর পুত্র। এস হয়ে যাবে পুত্র, কার পুত্র? বি এর পুত্র, তার মানে বি এস এর বাবা হতে পারে অথবা মা হতে পারে। সেটা বুঝবো কি করে? এখান থেকে দেখো বলেছে বি মাইনাস এম, এখানে মাইনাস দিয়ে বলেছে দেখো এই যে এ মাইনাস বি মানে এ হচ্ছে বি এর স্ত্রী, তো সেই অনুযায়ী বি মাইনাস এম মানে বি হয়ে যাবে এম এর স্ত্রী, বি হয়ে যাচ্ছে এম এর স্ত্রী, তার মানে এম হয়ে যাবে বি এর স্বামী। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এস এর মা হচ্ছে বি, এস এর বাবা হচ্ছে এম। ঠিক আছে, এবার অপশানে যাব। অপশান এতে বলেছে দেখো বি এস এর মা, বি এস এর মা ঠিকঠাক বলেছে, কারণ বি যদি এম এর স্ত্রী হয় আর বি এর পুত্র যদি এস হয় তাহলে এস এর মা হচ্ছে বি, ঠিকঠাকই আছে। তাহলে এটা সঠিক, আমরা দেখব কোনটা সঠিক নয়। আচ্ছা, অপশান বিতে কি দেওয়া আছে? টি এস এর স্ত্রী, টি এস এর স্ত্রী পরিষ্কার ঠিকঠাকই আছে, অপশান বি এটাও সঠিক আছে। অপশান সিতে দেখো বলেছে এস বি এর কন্যা, তো আমরা দেখতে পাচ্ছি এস বি এর কন্যা নয়, এস বি এর পুত্র হবে, তো অপশান সি এখানে ভুল আছে, এটা সঠিক নয়। অপশান ডিতে দেখো বলেছে এম বি এর স্বামী, এম বি এর স্বামী, এটাও ঠিকঠাক আছে, কারণ বি যদি এম এর স্ত্রী হয় তাহলে এম বি এর স্বামী হবে, এটাই ঠিকঠাক আছে। তো কোনটা সঠিক নয় বলেছে, তো সঠিক নয় কোনটা? অপশান সি এস বি এর কন্যা, এটা কিন্তু সঠিক নয়, এস বি এর পুত্র হবে, তো অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হবে।